কেন উদাহরণগুলো টানছি? এই এতগুলো গল্প করলাম একটাই কারণে। দেখো এখন অব্দি আবদুল্লাহ চিন্তা ভাবনা করো, আবদুল্লাহ যে এক জায়গায় বসে আছে, আমি তখন থেকে খেয়াল করছি ও কিন্তু এক জায়গায় বসে থাকার মধ্যে কিন্তু ওর স্থিতি ছিল না। ওর কিন্তু মনে হচ্ছে যে আমি এখানে বসে থাকতে পারছি না। এই ভালো লাগা বা ভালো না লাগাটা বড় বিষয় না। আমি যখন বলছি ধরো ওর ভালো লাগছে না বা ভালো লাগছে, কিন্তু ওর স্থিতিশীল ওরা বুঝতে পারছে। এই চঞ্চলতাটা কিন্তু ওকে একটা স্টুডেন্ট হিসেবে মানে। আর ও যদি ভালো না লাগে, যখন আমরা কিছু বলবো বা যখন কোথাও যাবে, এই ধরনের কোনো প্রোগ্রাম হবে, তখন একটাই শৃঙ্খলা শিখতে হবে, আমাকে চুপচাপ বসে থাকে, আমি শুনবো না, আমি বাড়ির কথা ভাববো, অন্য খেলার কথা ভাববো, কিন্তু এইভাবে চঞ্চল বিহেভিয়ার আমি দেখাতে পারি। এখনো পর্যন্ত কিন্তু পরিবর্তন আসে, শিখতে হবে আস্তে আস্তে। এই কিছুদিন আগে 2-3 দিন 4 দিন আগের ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে গল্পগুলো বলে। একটি ছেলেকে আইফোন কিনে দিয়েছিলেন তার বাবা মা। আইফোনটা কিনেছিল, আইফোন মানে তোমরা হয়তো জানো, আমি হয়তো জানি না খুব বেশি, 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা দাম হবে। কি যাই হোক, কীরকম দাম আছে? 1.5 লাখের উপর। যাই হোক, আমরা সার্ভিস করি, এই ধরনের দুঃস্বপ্ন আমরা দেখি না, এটা স্বপ্ন বললে ভুল হবে। আমরা ছোটো ছোটো ডিভাইসে অত পয়সা নষ্ট করি না বা করতে চাই না। তাকে কিনে দেওয়ার পর ইএমআই দিতে পারছে না বাবা মা। ইএমআই মানে মাসে মাসে পয়সা দিতে। এই নিয়ে বাবা মার সাথে সন্তানের বচসা লেগে যায়, এবং সন্তানটা আমি তার ডিটেলসটা আমি উল্লেখ করছি না, কোথায় কি, কোথায় বাড়ি, এত কিছু উল্লেখ না করে সংক্ষেপেই বলব। সে পাহাড়ার কিনারায় দাঁড়িয়ে যায়, সুইসাইডের হুমকি দেয়। তার বাবা মা এবং গ্রামের লোকজন বেরিয়ে তার পিছনে পিছনে চলে আসে। কারণ তার বাবা দেখলেন যে আমার ছেলে এখনই বড় ছেলে, কলেজে পড়ে, এখান থেকে যদি ঝাঁপ দেয় মারা যাবে, তাহলে আমি তাকে গিয়ে ফিরিয়ে আনতে পারি কি চেষ্টা করি। তার বাবা গিয়ে যখন পাহাড়ের কিনারা দিয়ে তাকে ধরে, এই দাঁড়িয়ে আছে, এটা পাহাড়ের কিনারা, জয় এখানে ধরে, এই ধরো খাল। ওর বাবা হাঁটতে হাঁটতে গেলেন, যখন ওকে এই জাপতে ধরলেন, ওর বাবাকে নিয়ে সব শুধু খালি করে দিলেন। দুজনই স্পট ডেড। এখানে সমস্ত মানুষজন রয়েছে, গ্রামের মানুষজন হচ্ছে। ওনার মা তখন কী করলেন, ওনার মা এই শোকটা না নিতে পেরে উনি এখান দিয়ে লাফ দিয়ে সুইসাইড করলেন, একটা পরিবার ছেড়ে, একটা আইফোনের জন্য। কেন কথাগুলো বললাম? বিহেভিয়ার, চিন্তা ভাবনা, মানুষের মধ্যে পরিবর্তন। ওই বাচ্চাটা যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে। এই পাওয়ার পরে পরে ওই বাচ্চাটার মনে হয়েছে যে আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা চাইবো সেটাই ঠিক। এই পরিবর্তন হয়তো খুশির মধ্যে ছিল বা আছে, যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা করবো সেটাই ঠিক। কারণ এর মূল কারণ হচ্ছে ওর বাবা মা। ওর বাবা মা যদি ওকে শেখাতে না পারে, এবং ওর বাবা মা বলে নয়, একটা উদাহরণ দিলাম তোমাদের, প্রতিজনের বাবা মা, তারা যদি ভুল গাইড করে, তারা যদি ভুল শেখায়, এইভাবে যদি তাকে শৃঙ্খলার মধ্যে না আনতে পারে, সেই বাচ্চা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ হতে পারে। সে যখন যেটা মনে করবে সেটাই ঠিক। তোমরা জানো, আমরা ধনী মানুষ না হলেও গরিব মানুষ নেই, আমরা যারা সার্ভিস করি, আমাদের একটা ভালো বেতন আছে, আমাদের মধ্যবিত্ত লাইফ। আমার ছেলেকে তোমরা দেখেছো, বিদ্যালয়ে অনুষ্ঠানে এসেছিল, ও এখন ক্লাস 7-এ পড়ে। এই উদাহরণগুলো তোমাদের দেওয়ার একটাই কারণ, তোমরা 6, 7, 8-এর ছাত্রছাত্রী। একটা দিন গেছে, সেই দিনও ছেঁড়া প্যান্টটি পরে বিদ্যালয় থেকে ফিরেছে, মানে প্যান্টের মাঝখান দিয়ে ফেটে গেছে। ওই প্যান্টে আমি বহুবার সেলাই করে দিয়েছি, এখানে লজ্জার কিছু নেই, দুঃখের কিছু নেই, হাসিরও কিছু নেই। ও জানতো আমার বাবা অনেক কিছু কিনে দিতে পারে, ওর লাইফে কোনো কিছুর অভাব নেই, আমি ওকে অভাব করছি না। ওই প্যান্টে আমি বহুবার সেলাই করে দিয়েছি, প্যান্টটি উঠে গেছিলো এতটা উপরে, পায়ের উপরে, তথাপি আমি প্যান্টটিকে পরে যেতে বলতাম। কেন বলতাম? এই প্যান্টটি তোর এখন পরার যোগ্য আছে, প্যান্টটি তোকে পরে যেতে হবে। ওই প্যান্টটা যতদিন না এসে পড়ার অযোগ্য হয়ে গেছে, সেই প্যান্টটার ছবি আমার কাছে তোলা আছে, আমি একদিন হয়তো ভিডিও ছাড়বো। এগুলো শেখাতে হয় বাচ্চা। ওকে চাইলে আমি তৎক্ষণাৎ কিছু দিই না। তোমরা একটি খাতা কিনে 70-80 টাকা, আমি ওর জন্য একটা খাতা কিনি, আমি ওর জন্য একটা করে খাতা রিম কিনি। আমরা যখন দেখা গেলো 200, 250, 300 টাকায় এতগুলো 500 পেজ পাই একসাথে, সেই পেজগুলো নিয়ে এসে আমি ওকে বাড়িতে খাতা বানিয়ে দিই হোমওয়ার্ক করার জন্য, প্রাইভেটে যাওয়ার জন্য, প্রাইভেটে কাজ করার জন্য। আমি ওকে এটাই শেখাই যে আমি তোমার থেকে এখানে যে পয়সাটি বাঁচালাম, সেই পয়সাটি আমি সমাজের অন্য কোনো কাজে লাগাবো। আমাকে দেখে তোমাদের কী মনে হয়, স্যার খুব কৃপণ, তাই তো? তোমরা হয়তো 1 বছর দেখছো, যারা 8-এ পড়ো তারা 4 বছর দেখছো, স্যার কতটা কৃপণ। তোমরা আরও আনুষঙ্গিক অনেক কিছু হয়তো আমার বাহ্যিক জানো না, সামাজিক কাজের দিকে। তা আমি এইরকমই কৃপণ। আমি আমার সন্তানের থেকে কিছু কেড়ে নিই, আমার সন্তানকে আমি শেখাই, আমার পরিবারকেও শেখাই। এটা আমার বলে নয়, আমাদের সকলার কর্তব্য, প্রত্যেকটা পরিবারের বাবা মার কর্তব্য। তোমরা সেই জায়গা থেকে আজকে বাইরে চলে যাচ্ছ,
না তোমাদের নীতিগত শিক্ষা আমরা শেখাতে পারছি, হয়তো পরিবারের সেই শিক্ষাটা তোমরা সবাই পেয়ে আসবে না, আচরণগত দিক দিয়ে বলো কিংবা অভাববোধের দিক দিয়ে বলো, এগুলো তোমাদের প্রথম শিখতে হবে। আমি 3টে কথা বলেছিলাম, শিক্ষার্থীদের 3টি গুণ থাকা দরকার। কি বলো তো? শ্রদ্ধা, হ্যাঁ বলো, যোগ্যতা, আর একটা নম্রতা। শ্রদ্ধা, নম্রতা আর যোগ্যতা। শিক্ষার্থীদের 3টি কাজ করতে হবে। সেই 3টি কাজ কি? দান করা, অর্জন করা, ত্যাগ করা। যেটা আমি একটু আগে বললাম, আমরা দান করলে কেউ গরিব হয়ে যাবো না। দান করা, অর্জন করা, ত্যাগ করা। জীবনে বড় হতে গেলে 3টি জিনিস থাকলে হবে না। সেই 3টি জিনিস কি? লজ্জা, ঘৃণা আর ভয়। এই 9টা কথা সবসময় মনে রাখতে বলেছি। এই 9টা কথা যদি মনে রাখতে পারো, তোমরা জীবনে অনেক বড়। তা আজকের আমরা এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, কেন কি গত দিনে আমাদের অফিসিয়াল একটা বড়